জম্মু কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত ভারত পাকিস্তান। পেহেলগামে হামলার জল গড়িয়েছে দুদেশের কূটনৈতিক পর্যায়ে। কাশ্মীরে যে কোনো অপ্রীতিকর ঘটনায় বরাবরই প্রতিবেশী দেশটির উপর দোষ চাপানোর পুরনো ইতিহাস আছে ভারতের। এবারও তার পুনরাবৃত্তি ঘটল। পেহেলগামে বন্দুক হামলায় পর্যটকসহ ২৬ জন নিহতে পাকিস্তানের কাঁধে দায় চাপিয়ে হার্টলাইনে মোদি সরকার। ছেড়ে কথা বলছে না পাকিস্তানও। তাহলে কি দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র কাশ্মীর ইস্যুতে আবারও সংঘাতে জড়াচ্ছে? এমন প্রশ্ন নানা মহলে। ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবনের মতে, সামরিক সংঘাতে না জড়ালেও পাল্টাপাল্টি কঠিন প্রতিক্রিয়া দেখবে বিশ্ব। ২০১৬ সালে উরিতে এবং ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় ভারতের জবাব দেওয়ার মানদণ্ড দাঁড়িয়েছে সীমান্ত পেরিয়ে অভিযান বা বিমান হামলা চালানো। তারই পুনরাবৃত্তি ঘটতে পারে বলছেন এ বিশ্লেষক। তবে পাকিস্তান সীমান্তে সামরিক অভিযান চালাবে কিনা তা নির্ভর করবে মোদির উপর। পররাষ্ট্রনীতি বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, পেহেলগামের ঘটনায় পাকিস্তানের ইন্ধন আছে তা যদি ভারত ভেবেই থাকে, সেক্ষেত্রে সামরিক জবাব দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এতে জনগণের সমর্থনও পাবে বিজেপি সরকার। আর সংঘাত এড়াতে পাকিস্তান সীমান্তে গোপনে অভিযান চালিয়ে তার দায় অস্বীকার করতে পারে মোদি সরকার। এক্ষেত্রে দৃশ্যমান প্রতিশোধের রাজনৈতিক চাহিদা পূরণ নাও হতে পারে মোদির, এমনটাই বলেন ইউনিভার্সিটি অ্যাট আলভানির ক্রিস্টোফার ক্ল্যারি। তার মতে, ভারতের সামনে এখন দুটি পথ খোলা। একটি হলো ২০২১ সালের দুর্বল যুদ্ধবিরতির চুক্তি ছুঁড়ে ফেলে সীমান্তে জঙ্গি দমনের নামে আবারও গুলি ছোড়ার অনুমোদন দিতে পারেন নরেন্দ্র মোদি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।